আমি একটু দোকানে গিয়েছিলাম, মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এসে জাস্ট মানে ফ্রেশ হয়ে বসলাম। কি নিয়ে বসে আছি জানো? দেখো তাহলে, এই যে পুটপুটির খেলনা ট্রলি, মেকআপ ট্রলি, এটা নিয়েই বসে আছি। ও এখন এটা নিয়ে শুচ্ছে, এটা নিয়েই খাচ্ছে, পারলে বাথরুমেও এটাকে নিয়ে যায়। সেটা আর পারছে না তাই আমি বলছি, ও কিন্তু হাসছে, মানে পারলেও সেটাই করে। আজকে দুপুরে একটু শুলাম, ঘুম হলো না, মানে আমার আর জায়গা হলো না এটার জন্য। ও কি করলো, এটাকে দেখলাম পায়ে পাশ বালিশের মতো নিয়ে নিল, দিয়ে দেখছি আরামসে ঘুমোচ্ছে। ওই দিক দিয়ে ওর বাবা, আমি আগে উঠলাম, তারপরে ওর বাবা উঠে গেল ঘুম থেকে। কি জ্বালা ভাবো, এত বড় হয়ে গেছে, এত খেলনার নেশা না, খুব খেলনার নেশা। এখন ওই বায়না বলতে এই খেলনা দেখলেই যাও বায়না করে, তাছাড়া এমনি যে খুব বেশি কিছু না, ওই নতুন কিছু একটা দেখলো তখন একটু করলো, তাও মানে ভয় পায় এখন, মানে ভয়ে ভয়ে জিজ্ঞাসাটা করে যেটা হ্যাঁ হবে না না হবে, এই রকমই চলছে। এমনি খুব শান্ত, এমনি প্রচুর কাজ করে ও, আমার হাতে হাতে এত হেল্প করে কি বলবো। মানে আমার তো বিজনেস আছে আমি বলেইছি, তো সেগুলো ভাঁজ পর্যন্ত ও করে। মানে আমি লাইভ করি, ওর যখন পড়া থাকে ও আমাকে তখন বলে যে তুই কেন এই সময় লাইভ করছিস, হ্যাঁ আমি তো হেল্প করতে পারবো না। আর সত্যি ও এত সুন্দর হেল্প করে, বা হচ্ছে প্রোডাক্ট চয়েস করা, যখন আমি মানে প্রোডাক্ট নিই ম্যানুফ্যাকচারারের কাছ থেকে, তখন কিন্তু ও যেগুলো আমাকে চয়েস করে দেয় আমি কিন্তু সেগুলোই নিই। এমনকি তারাও, মানে ওনারা যারা আছেন হোলসেলাররা, তারা বলেন যে আপনার বাচ্চা কিন্তু যেটা চয়েস করে দিচ্ছে এটাই কিন্তু মার্কেটে চলছে, এগুলোই কিন্তু ট্রেন্ডে আছে। তারপরে আমি এই গোপুর যখন জামা কিনতে যাই, এবার ঠাকুরের, অন্য ঠাকুরেরও যখন যাবতীয় জিনিস কিনতে যাই, ও আমার সাথে যায়। মানে দোকানে যে দাদারা দিদিরা যারাই থাকুক, মানে অবাক হয়ে যায়, বলে ওর কি সুন্দর চয়েস, ভালো, আর ও সাইজটা এত সুন্দর নিতে পারে। মানে আমিও ছোট বড় করে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রে এটা গোপালের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, এই যে পাগড়িগুলো গোপালের, মানে এগুলো তো সাইজ অনুযায়ী হয়। আমার যেমন একটা আছে 1 নাম্বার, একটা 3 নাম্বার, আর একটা হলো 6 নাম্বার। তাহলেও পাগড়িগুলো কিন্তু একটু এদিক ওদিক হয়। 1 নম্বর যেটা মানে ওর হয়তো ওই 2টা ঠিকঠাক হয়, তারপরে 6 নম্বরেরটা 7 নম্বরের গোপালের যে পাগড়িটা ওটা ঠিকঠাক হয়, আবার কোনোটা 6 নম্বরও হয়েছে, এক একটা এক এক রকম হয়। তো তো ও দেখি মানে চোখের আন্দাজে যেটা বলে সেটা একদম বাড়িতে নিয়ে আসি, একদম পারফেক্ট হয়। মানে আমি ওকে দোকানে বলি যে এই কি যেন বলে, না রে এটা হবে না, ওর এটার তো এই নাম্বার, এটা ছাড়া হবে না। ও বলে না এটাই হবে, সত্যি করে সেগুলোই ঠিক হয়। ওই জন্য আমি না ওর কিছু, আর আমি যেগুলো মানে জোর করে নিয়ে চলে আসি সেগুলো কিন্তু সত্যি আমাকে আবার ফেরত দিয়ে ওর জন্য মানে আবার আমাকে পরে অন্য নিয়ে আসতে হয়। মানে ও যেটা পছন্দ করেছিল, ও যে সাইজটা বলেছিল সেটাই আমাকে নিয়ে আসতে হয়। তো আমি ওই জন্য অনেক কিছুতেই ওর হেল্প নিই। যে রাহি, মানে এত ছোট বয়স থেকেই না ও খুব ম্যাচিওর এমনিতে। আমি কোনো কাজ করার আগে ওকে জিজ্ঞেস করি যে রাহি দেখ এটা করব ওটা করব, ও যদি বলে যে হ্যাঁ ভালো হবে। এই যে ইউটিউব, মানে কি বলবো, ক্যামেরার সামনে কথা বলতে হবে। অনেকে আমাকে অনেক দিন আগে থেকে বলেছিল যে তুই কিন্তু ইউটিউবে চ্যানেল খুলতে পারিস। আমি জানি আমি আহামরি কিছুই পারি না, আমি কিছুই জানি না এখনো, কিন্তু এই যে ক্যামেরার সামনে কথা বলতে হবে, করতে হবে, এইগুলো আমার মানে আমি কোনোদিন ভাবতেও পারি না যে ক্যামেরার সামনে আমাকে কথা বলতে হবে। এটা ঠিক যে হ্যাঁ, আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি অ্যাক্ট্রেস হব, এটা ভীষণই ইচ্ছে ছিল। আর আমি সেই জন্য অ্যাক্টিং শিখেছিলাম। আমার মা বাবার কোনো মানে বাধা ছিল না তাতে। মানে আমি কলকাতায় যখন শিখতাম বা কয়েকটা আউটডোর শ্যুটও করেছি আমি, তো আমার বাবা কিন্তু আমাকে সাথে নিয়ে যেত। মা সবসময় যেতে পারতো না, কারণ আমার বোন তখন ছোট। বোন আর আমার এজ ডিফারেন্স অনেকটাই, মানে প্রায় 9 বছর মতন, হ্যাঁ 9 বছর 9-10 বছরের। সেই জন্য বোন ছোট বলে মা যেতে পারতো না, আমাকে কিন্তু বাবার সাথে করে নিয়ে যেত, আর বাবা বেশ এনজয়ও করতো মানে সেগুলো দেখে। তো যাই হোক, মানে সেখানে হয়নি সেরকম জায়গা, আমি সেরকম পাইনি, বা নিজেও আর বেশি কিছুদিন চেষ্টা করিনি, কারণ মানে কি বলবো, মানে ভুল জায়গায় গেছিলাম। ভুল জায়গা বলতে কি, এরকম নাম নিচ্ছি না, মানে টাকা পয়সা নিয়ে তারা তারপরে কাজে ডাকেনি,
এই রকম ব্যাপারটা হয়েছিল। তারপরে অনেক জায়গা থেকেই কল এসেছিল, কিন্তু আর সেখানে মনে হয়নি যে না যাই, কারণ সব জায়গাতেই দেখেছিলাম এরকম যে না তারা টাকা পয়সা চাইছে, তা নইলে আরও অন্য রকম কিছু, যাই হোক সেসব কথাবার্তা যা। কিন্তু এই ইচ্ছেটা কিন্তু আমার এখনও আছে। আমি মানে এখনও ভাবি, এখনও আয়নার সামনে দাঁড়িয়ে হাসি, এখনও ভাবি যে মানে আয়নার সামনে দাঁড়িয়ে মানে কাঁদছি, ভালো লাগে। এই যে যেমন আমি তো বহরমপুরে থাকি, এখানে বহরমপুরের অনেক মেয়েরা সিরিয়াল করছে, বাচ্চা বাচ্চা মেয়ে, অনেক ছোট আমার থেকে, হ্যাঁ, তো তাদেরকে দেখলে সত্যি খুব ভালো লাগে। মানে আমার এখনও আশা আছে যে মানে আমি বোধহয় একদিন না একদিন যাব, জানি না আমার এই আশা কোনো দিন পূরণ হবে কি না, যদি ভগবান চায় তো অবশ্যই পূরণ হবে। ও এই যে এখন গোপু সোনাদেরকে ঘুম পাড়াবে, আর এই যে দেখো কি করে নিয়েছে, আর গনুকে এরম করে কাঁধে তুলে নিয়েছে। আচ্ছা গনুকে একবার, গনুকে আমি দেখিয়েছি প্রথম ভিডিওতে, আর আমাকে একটু জল দিয়ে যাও তো, ওই জলটা আর ওই ওষুধের ব্যাগটা। এই যে গনু সোনা, আমার গনু, এই গনু সব সময় এরকম সুরটা এরকম খাড়া করে থাকে। আমি যদি নাকটা সুরটা এরকম করে নামিয়ে দিই তো আমার রাহি বলবে যে কেন তুই সুর নামিয়ে দিচ্ছিস, ওর কেন নাক নামিয়ে দিচ্ছিস, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এরকম করে, এই দেখো দেখেছো এরকম করে, গনু ওর প্রাণ, গনু অনেক জায়গা ঘুরে এসেছে, ওকে ছাড়া। আর সত্যি কথা মানে ও একদম ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে। মানে ও যে, ওকে কিন্তু আমি এনে দিয়েছিলাম, এনা নিয়ে যাও, ওগুলো রেখে এসে আমাকে একটু ওষুধের জায়গাটা দিয়ে যাও, তাহলেই হবে। এই যে এই কাজগুলো করে আমার মেয়ে, মানে মেয়ে এত কেয়ারিং, মানে যদি শরীর খারাপ হয় আমার এত কেয়ার করে কি বলবো। আমি ঠিক সময় ওষুধ খেলাম কি না, বা আমার শরীর খারাপ দেখলে ও এত ঘাবড়ে যায়। এই যে আমার ফ্যাটি লিভারটা আমি বলেছি, তো ও না ভয় পায়। আমি এক এক সময় বাইরের খাবার মানে খাচ্ছি সত্যি, মানে এটা ওটা মুখে দিয়ে ফেলছি, অত রেস্ট্রিকশানে থাকতে পারছি না। তো ও না মানে ওর মধ্যে একটা, মানে আমি আসতেই বলছি, ভয়ের একটা ছাপ দেখি, মামা কিছু হবে না তো, মানে এই রকম একটা ব্যাপার ওর। আমি বুঝতে পারি যে ও ভয় পাচ্ছে, তখন ভাবি যে না ঠিক তাই তো, মানে বাড়াবাড়ি কিছু হলে বাচ্চাটার কি হবে। মানে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এদিকে আমার সঙ্গে সারাদিন ঝগড়াঝাটি লেগে থাকে। মানে মানে যখন ও আর আমি দুজনকে আদর করি, তখন আমার মা আর বোন বলে যে এই তো একটু পরে এমন শুরু হবে দুজনে, তো বাড়িতে তো একটা কাক ছিল বসতে পারবে না। আর এখন দেখো ঢং এদের। এই যে এখন আমার ওষুধ আছে রাত্রিরে হচ্ছে আমার একদম ঘুম আসে না, তো সেই জন্য কিছু ওষুধ খেতে হয়, ঘুম আসে না, হাত পাটা ঝিনঝিন করে, আর হচ্ছে বুকটা ধড়পড় করে। তো তার জন্য আমি অনেক কিছু ট্রাই করেছি, ইয়োগা, জিম, তারপরে হচ্ছে অনেকে বলেছে দুপুরে ঘুমিও না। দুপুরে আমি এখন আর মানে বেশ কিছুদিন হলো বিজনেসের এত চাপ, দুপুরে ঘুম হয় না, তাতেও কোনো রেজাল্ট দেখি না। মানে সারাদিন খাটাখাটনি চলছে, সারাদিন খাটছি, কিন্তু ওই যে বিছানায় শোবো, হ্যাঁ দুপুরে যদি শুই তাহলে হয়তো ঘুমটা আসবে, কিন্তু রাত্রিরে আমার হাজার করেও ঘুমটা আসবে না। একদম শোয়া মাত্র বুক ধরপড় করবে, ভীষণই কষ্ট হয়। কি হলো? হ্যাঁ তাহলে জামাটা চেঞ্জ করে ওটা মুছে আমাকে ওষুধের ওটা দিয়ে যাও, জলটাও। হ্যাঁ শুধু প্যান্ট পরুক, এই প্যান্টগুলোই পরুক। এখন গোপু সোনাদের গা মোছানো হবে। আসলে গরমে না, মানে খুবই গরম আজকে, আর নতুন জামা পরে আছে তো আরও যেন দেখে গরম লাগছে বেশি। আর আজকে আমি খাবো না, ডিনার আর করবো না, ভাত আছে। আর আজকে তো ভেজ করেছিলাম দেখিয়েছি। তো কি নিবি? ও রুমালটা, আমাকে ওষুধের ওটা দিয়ে যা। কি যেন বলে, হ্যাঁ ভাত আছে, রাহি যদি খায় তো খাবে, আর ওর বাবা খাবে, ওর বাবা তো খাবেই। হ্যাঁ আজকে আমার মানে গ্যাস শেষ হয়ে গেছে, আমি রান্না করছিলাম, আমার তো রাইস কুকারে ভাতটা হয়, ওদিকে ভাত হয়ে গেছে, এদিকেও তরকারি, এই তরকারি সব হয়ে গেছে, আর প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম। ডালটা অনেক কবার সিটি উঠলো, ওইভাবে কিন্তু মানে করতে করতে বন্ধ হয়ে গেছে এরকম না, অনেক কবার সিটি উঠলো, দিয়ে আমি দেখলাম যে ডালটা সেদ্ধ হলো কিনা দেখি, দিয়ে দেখলাম যে না আর একটু হবে, প্রেশার কুকারটা নামিয়ে দিয়ে যখন আমি লাইটার দিয়ে জ্বালাচ্ছি, দিয়ে আমি দেখছি না জ্বলছে না। এবার বড় বার্নারটা একটু প্রবলেম হয় মাঝে মধ্যেই, ছোটোটা
ইজিলি হয়ে যায়। দিয়ে দেখছি না ওটাও চলছে না, আর কোনো গ্যাসের গন্ধও নেই। হ্যাঁ, গ্যাসের কোনো গন্ধও নেই। তারপর দেখলাম, বুঝলাম, আর আমার একটা সিলিন্ডার তো এইটাই খুব প্রবলেম হয়ে যায়। ভাতটা গরম করতে পারবো রাইস কুকারে, কিন্তু বাদবাকি জিনিস খাবার দাবার আর কিছু গরম করতে পারবো না, ঠান্ডাই খেতে হবে। সেই সকালে যাবে, সকালে উঠে কালকে চাটুকুও পাবো না। তারপরে আমার ফ্ল্যাটের অপোজিটেই যে থাকে, তো সেও নেই যে সকালে এক কাপ চাটা বললো মানে তার কাছ থেকে একটু করে নিয়ে আসবো। এইটা ভেবেই আমার লাগছে, সকালে চাটা না হলে না কাজ শুরু মানে দিনই শুরু হয় না, দিনের শুরুই হয় না যতক্ষণ না সকালে চাটা খায়। দেখা যাক এবার। আমি না বুঝতে পারি না, ও বেশ মাঝে মধ্যে নড়িয়ে নড়িয়ে দেখে যে গ্যাস আছে না নেই, ও বুঝতে পারে, আমি বুঝতে পারি না। আর এর মধ্যে আমি ওকে বলিও নি, মানে ঠিক আমার মনেই নেই যে কবে গ্যাস এসেছে, মনে নেই। হ্যাঁ, তো সেই জন্যই আমাকে এই বিপদে পড়তে হলো, কি আর করব। থাক, ও সকাল সকাল উঠবে বললো, কিন্তু আমার তো ভোর ভোর ঘুম ভেঙে যায়। ও নয় সকাল সকাল উঠবে, মানে ওর সকাল সকাল হচ্ছে 7:30 8টা, কিন্তু আমার তো ভোরবেলায় ঘুম ভেঙে যাবে। আর আমি বিস্কিট শুধু মুখে খেতে পারি না, একদমই খেতে পারি না। ওই চায়ে চুবিয়ে ছাড়া, যত ভালো বিস্কিটই হোক না কেন, চায়ে চুবিয়ে ছাড়া আমার হবে না। এখন গপুদের গা মোছানো চলছে। পুরী থেকে আমাদের যে কাজে, আমার যে মানে ওই কাজের দিদি আছে, তো একটা ছোট্ট বালতি এনে দিয়েছিল রাহিকে। তো রাহি ওই বালতিটা, এই যে ছোট্ট বালতি, কি সুন্দর, আবার এই যে পুরী লেখা বালতিতে, দেখো এরকম টিপ টিপ দেওয়া আর এরকম পুরী লেখা। এইটা ওই ঠাকুরদেরই কিছু আনা হয়। আমি বলেছি যে অন্য কিছুর মধ্যে ওটা মেশাবি না, নাড়াঘাটা করবি না অন্য কিছুতে, যাতে ঠাকুরদের কিছু রাখা যায় বা এই জল টল আনা যায়। তো সেই ওটাতে করেই জল নিয়ে এসেছে, দিয়ে এখন গপুদের একটু গাটা মুছিয়ে দেবে, দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর ওই গরম বলে ওদেরকে আমাদের ঘরেই মানে শোয়াবো, তা নইলে কীরকম লাগে যে আমরা শুয়ে আছি ঠান্ডায় আর ওরা গরমে কষ্ট পাচ্ছে, এটা মনে হয়। আর এই ঠাকুরদের পর্দাটা টেনে দেব, মানে ওদেরকে গা মুছিয়ে দিচ্ছে তো আমার আরাম লাগছে, মনে হচ্ছে যে তাই তো এতক্ষণ এই গরমে ওরা নতুন জামা পরেছিল, আমাদের নতুন জামা পরে থাকতে কত কষ্ট হয় এখন এই গরমে। এখন ওদেরকে দেখছি ঠান্ডা লাগছে, ভালো লাগছে দেখে, যে এবার ওরা শান্তি পাচ্ছে, আরাম পাচ্ছে। এবার ওরাও ঘুমু ঘুমু করবে, আমিও ওষুধগুলো খাবো, ওষুধ খেয়ে আমিও শুয়ে পড়বো। আর তোমরাও সবাই যারা ডিনার করেছো আর যারা ডিনার করবে তো তাড়াতাড়ি করে নাও। তো আজকের মতো এইটুকুই, একটু গল্প করতে খুব ইচ্ছে করলো, বসে আছি, দিয়ে ভাবলাম যে একটুখানি গল্প করে নিই। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, অবশ্যই করবে। বাই।